প্রাণলিচি ড্রিঙ্কস প্রবাসের সংবাদ। মালয়েশিয়া প্রতিনিধি মুস্তফা ইমরান, কাতার প্রতিনিধি ইএম আকাশ, কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালালউদ্দিনের পাঠানো তথ্য ছবিতে প্রবাসের সংবাদ জানাচ্ছেন মুজাহিদা হাসান। পান্তা, ইলিশ আর বাউল গানে বৈশাখী উৎসব পালন করেছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। বকিত বিন্দাগের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানটি বিকাল থেকে শুরু হয়ে চলে মধ্যরাত পর্যন্ত। এতে বাংলাদেশ থেকে আগত বাউল শিল্পী ও মালয়েশিয়ার মামা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর শিল্পীরা গান পরিবেশন করেন। এ সময় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি এস.এম. রহমান পারভেজ, কমিউনিটি নেতা কামরুজ্জামান কামাল, মনিরুজ্জামান মনির সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। বিশ্বের ৪৬টি দেশের ২৭টি বিতার্কিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে কাতারে শেষ হলো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আরবি বিতর্ক উৎসব। কাতার ডিবেটের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে ৪ তরুণ। ৮ এপ্রিল শুরু হয়ে এ প্রতিযোগিতার পর্দা নামে ১২ এপ্রিল। এতে প্রথম স্থান অধিকার করে আয়োজক দেশ কাতারের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় কাতার বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন আক্তার হোসাইন, ফাহিম বিল্লাহ, আবদুল্লাহ মাহমুদ নজিব এবং আবদুল্লাহ বিন আকিল। সোনার বাংলা ফুটবল ক্লাবের উদ্যোগে ও বৈশাখী কাপ উদযাপন কমিটির পরিচালনায় বৈশাখী কাপ ১৪২৪-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে কুয়েতের রিগ্গা হাদিয়া ক্লাব মাঠে। এতে সভাপতিত্ব করেন একরাম আলী বাবুল। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক চুন্নু মোল্লা। হযরত আলী মল্লিকের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন শাহিন জাহিদ, মোহাম্মদ তৌহিদুল আলম সহ আরও অনেকে। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আসছে মে মাসের ২৬ তারিখ। মুজাহিদা হাসান, RTV। ক্লেমন খেলার সংবাদ। ঢাকা প্রিমিয়ার লিগ DPL এর তৃতীয় রাউন্ডের শেষ দিনের খেলায় জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। খেলাঘর সমাজ কল্যাণ